আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কুমড়া শাক রান্না। প্রথমে আমি কড়াই পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদের গুঁড়া, সাথে দিচ্ছি কাঁচামরিচ। লবণের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে, না হলে কুমড়া শাকে খুব বেশি বেশি হয়ে যায়। তো এখন আমি কুমড়া শাকটা দিয়ে দিলাম। আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো তারপরে আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, যাতে করে এপাশ ওপাশ দুপাশে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পারছেন যে কুমড়া শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নিয়েছিলাম। এখন এটা নামিয়ে নিব। এটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো আমার এটা নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি সেম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। এগুলো আমি আগে থেকে পাটায় পিষে রেখেছি। আপনারা চাইলে যে কোনোভাবেই তিতো করে নিতে পারেন। তো এভাবে নাড়াচাড়া করে একেবারেই গোল্ডেন কালার করে নিব। তো এটা আমার গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি শাকটা। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এভাবে নাড়াচাড়া করতে করতে মিশে যাবে। তো এটা অফ ক্যামেরা আমি লবণটা টেস্ট করে নিয়েছিলাম। আর এটা সব কিছু ঠিকঠাক, এখন রান্নাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। খুব সাধারণ উপকারে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল। আমার এটা নামানো হয়ে গেছে, দেখতেই পারছেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।